দুর্গাপুজোতে এটা হচ্ছে আমার সপ্তমীর লুক। এখন রেডি হয়ে বেরোচ্ছি ঘুরতে। বর আগে থেকে রেডি হয়ে পাড়ার পুজো মণ্ডপের ওখানে বসেছিল। তো তারপর আমি রেডি হয়ে আর কি বেরিয়ে পড়লাম দুজনে মিলে ঘুরতে। আর এই 3 পিসটা বর আমাকে বার্থডেতে গিফট করেছিল। আর দুটো 2 পিসও দিয়েছিল, সেগুলো আমার বার্থডের সময়ই পরা হয়ে গেছে। বাট 3 পিসটা আমার এত ভালো লেগেছে, সেই জন্য তখনই আমি ভেবে নিয়েছিলাম যে এটা আমি দুর্গাপুজোর সপ্তমীতে পরবো। কারণ আমার বার্থডে 1 মাস পরেই ছিল দুর্গাপুজো, সেই কারণেই আর কি। আর এদিকে তো বর কিছুতেই ক্যামেরার দিকে তাকাতেই চায় না, মানে ফোনের ক্যামেরাটা অন করলেই হলো। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম আমাদের এখানের বেলডাঙ্গা মাঠে ঠাকুর দেখতে। এখানে প্রত্যেক বছরই দুটো করে পুজো হয়, মানে একটা মাঠেই দুটো পুজো হয়। তো দুটো প্যান্ডেলই কিন্তু অসাধারণ সুন্দর করেছিল। আর এই প্যান্ডেলটা এত বেশি ভালো লাগছিল বলার মতো না। বাট ফোনের ক্যামেরাটা যেহেতু লম্বাভাবে ধরা ছিল, সেই জন্য আমি সুন্দরভাবে পুরোটা ক্যাপচার করতে পারিনি বাইরের দিকটা। এটা হচ্ছে পুরো ভেতরের দিকটা। আর এইখানে যেটা দেখছো, এই প্যান্ডেলটা হলো তার পাশের প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা। এটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। আর এবছর আমাদের এখানে দুর্গাপুজোতে মানে প্যান্ডেল বলো, থিম বলো, প্রত্যেকটা জায়গাতেই ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। আর তার সাথে ঠাকুরের কথা কি বলবো, ঠাকুর তো এমনিতেই সবসময় সুন্দর। তো যাই হোক, এদিকে আমার চুলের অবস্থা দেখো। মানে হেয়ারটা যেহেতু স্মুথনিং করা, সেই কারণে আমি বাড়ি থেকে একরকম ভাবে সেট করে এসেছি। আর গাড়ির হাওয়াতে চুল হয়ে যাচ্ছে আর এক। মানে এমনি সময় আমার চুল যেহেতু প্রচন্ড কার্লি, সেই কারণে যে কোনো ভাবে আমি বাঁধলেই সেটা জটলা পাকিয়ে যেত গাড়িতে উঠলে। আর স্মুথনিং করলে চুলটা পুরো একদম এত বেশি সিল্কি হয়ে যায় যে হাওয়াতে একদম একরকম ভাবে সেট করে আসে আর একরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, সপ্তমী দিন আমাকে এই লুকটাতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর দুর্গাপুজোর সময় ঘুরতে বেরিয়ে দেখছি প্রত্যেকেই এরকম ভি নেকে 3 পিস গুলো। তো তোমরা কারা কারা দুর্গাপুজোর সময় এরকম ভি নেকে 3 পিস গুলো কিনেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করুন আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।